হাতে এই রেখা থাকলে সেই জাতক জাতিকার আকর্ষণ ক্ষমতা বেশি হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি তোমাদের রোজ হস্তরেখা বিচার করা শেখাচ্ছি এবং আমি তোমাদেরকে অনেকটাই শেখাতে পেরেছি আশা করি। তোমরা ডিটেলসে আমার কাছে শিখে নিজেদের হাতের বিচার করছো এবং অন্যদেরও বিচার করার চেষ্টা করছো। বন্ধুরা, আমি খুব সূক্ষ্মভাবে এবং সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো সমস্ত কিছু ধরে শেখাবার চেষ্টা করছি, যাতে তোমরা একদম ডিটেলসে শিখে যেতে পারো। বন্ধুরা, উপরে উপরে দু চারটে রেখা নিয়ে আলোচনা করলে তোমাদের জ্ঞান বাড়বে না, কেননা হস্তরেখা বিচার অনেক বড় ব্যাপার। চট করে সেটা করায়ত্ত করা আমাদের বোধগম্য নয়। আমরা আমাদের নলেজ বাড়াবার জন্যে হয়তো অল্প বিস্তর শিখে যেতেই পারি, কিন্তু ডিটেলসে শিখতে গেলে বন্ধুরা ধৈর্য সময় ব্যয় করতে হয়। তোমরা যদি ধৈর্য ধরে সময় দিয়ে আমার ভিডিওগুলো ওয়াচ করো, ঠিক তোমরা শিখে যাবে। আর বন্ধুরা, আমি কিছু চমকপ্রদ হাত দেখা এবং কিছু প্রতিকার আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যা সমস্যা বা আমাদের কিছু নেগেটিভ গ্রহের প্রভাব বা আমাদের হাতে যদি কিছু নেগেটিভ রেখা থাকে, সেগুলো থেকে বেরোবার জন্য কিছু টোটকা বা উপায় আমার চ্যানেলে শর্টসের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। আর বন্ধুরা, এগুলো যদি তোমরা ফলো করো, তোমাদের জীবনে অনেক উপকার আসবে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে তোমাদেরকে এগুলো জানাতে চাই, শেখাতে চাই, বোঝাতে চাই, যাতে তোমরা তোমাদের জ্ঞান লাভ করতে পারো। তোমরা যাতে না ঠকো, কেউ তোমাদের ভুলভাবে বোঝাতে না পারে, তার জন্য যদি তোমাদের নিজেদের জ্ঞান থাকে, তাহলে তোমরা চট করেই তা শিখে যাবে এবং ভুলটাও ধরে নিতে পারবে এবং বুঝতে পারবে যে তোমাদের ঠকাচ্ছে সে ঠিক বলছে না ভুল বলছে। তোমরাও নিজেরাও সেটা বুঝতে পারবে। বন্ধুরা, এসব কথাগুলো শুনতে, জানতে, বুঝতে, নিজেদের জ্ঞান বাড়াতে হলে কি করতে হবে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা নতুন নতুন ভিডিওর মাধ্যমে নতুন জিনিসও শিখতে পারো। আর বন্ধুরা, আমার কথাগুলো নিয়ে যদি তোমাদের মনে এতটুকু ডাউট থাকে, তাহলে আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে একটা মেল ড্রপ করে দিও। আর বন্ধুরা, আমি আমার চ্যানেলে তোমাদেরকে যে শেখাচ্ছি, বোঝাচ্ছি, জানাচ্ছি, সেগুলো শিখতে, জানতে, বুঝতে হলে আমার ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে। পুরোটা তোমরা দেখো, মিস করো না। বন্ধুরা, তার জন্য আমি আবারও বলছি যে এগুলো জানতে, শিখতে, বুঝতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর কমেন্ট করতে হবে, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে। তাহলে বন্ধুরা, চলো আজকে হস্তরেখা বিচার দিয়ে আলোচনা শুরু করি। বন্ধুরা, আমরা কদিন ধরে রবি রেখা নিয়ে আলোচনা শুরু করেছি। রবির ক্ষেত্র থেকে রবি রেখা ওপর থেকে উঠে নেবে কোন দিকে গেলে, কোন মাউন্টের দিকে গেলে কি ফল দেয়, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। রবি আমাদের কি দিয়ে থাকে সেটা আমি বারবার ভিডিওতে বলেছি। রবি আমাদের মান, সম্মান, যশ, খ্যাতি এগুলো দিয়ে থাকে। এটা যদি রবি পজিটিভ হয়। আর রবি যদি নেগেটিভ থাকে, তাহলে বন্ধুরা আমাদের কি দিয়ে থাকে? দুর্নাম, বদনাম, মিথ্যা কলঙ্ক, মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা, এগুলো পেয়ে থাকি আমরা যদি রবি আমাদের হাতে নেগেটিভ থাকে। আবার অনেক সময় বন্ধুরা খুব নেগেটিভ থাকলেও যে নেগেটিভ ফল দেবে তা নয়, অন্যান্য যদি পজিটিভ রেখা থাকে সেগুলোর জন্যে এই নেগেটিভ প্রভাব অনেকটাই কমে যায়। বন্ধুরা, রবি আমাদের হাতে মেন রেখা বা ইম্পর্টেন্ট রেখা না হয়েও ইম্পর্টেন্টের মতনই কাজ করে থাকে।
তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা রবিরেখা নতুন কি ফল দিচ্ছে, কোনটা কীরকম সেটা সম্বন্ধে জানি। বন্ধুরা, এই রবিরেখা রবির ক্ষেত্র থেকে উঠে নিচের দিকে নামলো, আর এই জায়গাটা আমি বলেছিলাম বন্ধুরা রাহুর ক্ষেত্র। এই রাহু থেকে যদি কোনো রেখা এসে রবিকে কেটে দেয়, তাহলে বন্ধুরা আমাদের কি ফল দেবে? ধরো উপর দিকে গেল না, ধরো নিচের দিকে রেখাটা নেবেছে, যদি এখান থেকে উঠে নিচের দিকেও যদি কেটে দেয়, এটাও একই ফল দেবে। অনেক সময় নিচের দিকেও কাটে। তোমরা বলতে পারো যে রবির ক্ষেত্র দিকে গিয়ে তো কাটলো না রবি রেখাকে, এটা নিচের দিকেও কাটতে পারে রেখাটা। তাহলে বন্ধুরা, এরম যদি তোমরা কোনো জাতক জাতিকার হাতে দেখে থাকো, তাহলে জানবে সেই জাতক বা জাতিকা যখন কাটবে সেই বয়সে আত্মীয় বন্ধু বা সমজাতীয় লোকের দ্বারা প্রতারিত হবে ও তার জীবনে নানা রকম বাধা আসবে। মানে এটা কি বোঝালো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। রবির ক্ষেত্র থেকে কোনো রেখা যদি, এই রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা যদি উঠে রবিকে কেটে দেয়, রবির এই যে লাইনটা নামলো, রবির যে লাইনটা নামলো রেখাটা, সেটাকে যদি কেটে দেয়, যে কোনো বয়সে কাটতে পারে, কম এজে কাটতে পারে, বেশি বয়সে কাটতে পারে। যদি রাহুর ক্ষেত্র থেকে রেখা এসে যদি রবির লাইনটাকে, সান লাইনটাকে কাটলো বা রবি রেখাটাকে কাটলো, তাহলে কি হবে? সেই জাতক জাতিকা যদি হাতে দেখো, তাহলে সে আত্মীয় বন্ধু বা সমজাতীয় কোনো লোকের দ্বারা প্রতারিত হবেই এবং তার জীবনে নানা রকম বাধা আসবে। এবার বন্ধুরা আরেকটা আমি তোমাদের বোঝাচ্ছি। ধরো আরেকটা রেখা, রবির রেখা ওপর থেকে এসে নিচের দিকে নেমে গেল। এবার এটা হচ্ছে শুক্র মাউন, তোমাদের বুঝিয়েছি, বুঝতে পারছো? এই শুক্র ক্ষেত্র থেকে কোনো রেখা যদি এসে রবি রেখাকে কাটলো, শুক্র ক্ষেত্র থেকে কোনো রেখা, এটাও উপরেও হতে পারে নিচেও হতে পারে, মানে এটা মতনই, যেমন এটা একটু উপর দিকে কাটলো মানে একটু বেশি বয়সে বোঝাচ্ছে, নিচের দিকে কাটলো মানে একটু কম বয়সে। সেই রকমই যে বয়সেই কাটুক না কেন, যদি শুক্রক্ষেত্র থেকে একটা রেখা এসে রবি রেখাকে কেটে চলে যায়, যে বয়সেই কাটুক না কেন, তাহলে যে জাতক জাতিকার হাতে দেখবে সে বিপরীত লিঙ্গের লোক তার জীবনে বাধা ও কষ্ট দেবে। কোনো মেয়ের হাতে যদি দেখো, তাহলে জানতে হবে সে কোনো বিপরীত লিঙ্গ মানে ছেলের দ্বারা তার জীবনে বাধা আসবে, কষ্ট আসবে। আর যদি মেয়ের হাতে দেখো, সে ছেলের দ্বারা কষ্ট পাবে। আর যদি ছেলের হাতে দেখো, তাহলে সে কোনো মেয়ের দ্বারা জীবনে কষ্ট পাবে, বাধা পাবে। তবে এইসব জাতক জাতিকা যার হাতে এই রেখা থাকবে, তাদের মধ্যে আকর্ষণ ক্ষমতা খুব বেশি থাকবে বন্ধুরা। তাহলে বুঝতে পারলে, রেখাটা বোঝাতে পারলাম। উপর দিকে কাটুক বা শুক্র ক্ষেত্র থেকে কোনো রেখা এসে যদি রবিকে কাটে, বা নিচে কাটুক বা উপরে কাটুক, সেই বয়সে সে কোনো বিপরীত লিঙ্গের দ্বারা কষ্ট পাবে, বাধা পাবে, এবং তার মধ্যে সে মানে আকর্ষণ ক্ষমতাটা খুব বেশি থাকবে। এটা হচ্ছে শুক্র রবি যোগ বোঝায় বন্ধুরা। আর এই যদি রাহুর ক্ষেত্র থেকে আসে, রাহু রবি, এটা হচ্ছে শুক্র রবি যোগ, এটা হচ্ছে রাহু থেকে কেটে গেলে রাহু রবি যোগ বোঝায়। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি এই পর্যন্ত তোমাদের শেখাচ্ছি, কালকে আবার তারপর থেকে আবার শেখাবো। আজ আসি, কালকে আবার আলোচনা কন্টিনিউ হবে।